ইংলিশ রিভিয়ারার পাড়ে গড়ে ওঠা 3টে কোস্টাল টাউনের মধ্যে দুটো আমরা আগের দুদিন ভিজিট করেছি, পেইংটন আর বিগ স্যাম। আর শেষ দিনে ভিজিট করব টর্কওয়ে। আর তারপরে আমরা আজ বাড়িতে ফিরে যাব। হোটেলেই তাই লাগেজ সব রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি টর্কওয়ের উদ্দেশ্যে। পেইংটন থেকে বাসে করেই টর্কওয়ে পৌঁছে যাওয়া যায়। সকালে রেডি হয়ে তাই চলে গেলাম বাস ধরার উদ্দেশ্যে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। সেদিন টেম্পারেচার খুব বেশি ছিল আর প্রচণ্ড রোদ থাকার দরুন বেশ কষ্টও হচ্ছিল। বিখ্যাত ইংলিশ অথর আগাথা ক্রিস্টির জন্ম এই টর্কওয়েতেই, আর তিনি এখানেই বেড়ে ওঠেন। খুব সুন্দর একটা কোস্টাল টাউন, আর এর ঘর বাড়ি লোকালিটিটাও বেশ সুন্দর সাজানো গোছানো। পেইংটন থেকে বাসে করে মাত্র আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম টর্কওয়ে। তারপরে চলে গেলাম বাবাকম্বে। এখান থেকে আমরা একটা নতুন রকম রেলওয়েতে চড়বো। এর নাম ক্লিফ রেলওয়ে। 1926 থেকে এখনো অবধি একই রকম মেকানিজমে এই রেলগাড়ি চলে, আর এটি ইউকের সবচেয়ে খাড়া ফানিকুলার ক্লিফ রেলওয়ে। মেনলি সামারে এই ক্লিফ রেলওয়ে চালু থাকে, ওয়েদার খারাপ থাকলে এই রেলওয়ে একদমই চলে না। 240 ফিটের রাস্তা মাত্র 2 মিনিটেই আমরা পৌঁছে যাব। আর এর কেবিনে বসে পুরো ইংলিশ চ্যানেল দেখা যায়। অপূর্ব সুন্দর ছিল এই জার্নিটা। 100 বছরের পুরনো একটা রেলগাড়ি, তাও আবার এরকম ঢালু পাহাড়ের কোলে চড়া। তো এটার জন্য আলাদাই এক্সাইটেড ছিলাম আমরা। বাবাকম থেকে আমরা নিচে স্টেশনে পৌঁছে যাব, আর এর নাম ছিল ওডিকম। যারা রেলগাড়িতে যেতে না চায় তাদের জন্য একটা পাহাড়ের ঢালু রাস্তা আছে। তবে আমরা ভীষণভাবে এই রেলগাড়িটা এক্সপ্লোর করব বলে টাইম ধরে দেখে এসেছিলাম। 52 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ট্রেনটা চলে, আর ভিউটা জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর। এরপরে 2 মিনিট হেঁটে আমরা চলে গেলাম একদম সমুদ্রের পাড়ে। আর সেদিন এত ভালো ওয়েদার ছিল যে সবাই এখানে সানবাথ নিতে ব্যস্ত। প্রচুর ভিড় ছিল বিচে, সবাই বাচ্চারা স্নান করছে। আর বিচটাও ছিল বালির বিচ, তাই এখানে স্নান করারও বেশ সুবিধা ছিল। তবে এখানকার ঢেউটা পেইংটনের থেকে অনেক বেশি ছিল। সমুদ্রের পাড়ে খানিকক্ষণ সময় কাটিয়ে আবার আমরা ওডিকম থেকে চলে যাচ্ছি বাবাকমে। আর তারপরেই টর্কওয়ের পুরো টাউনটা ঘুরে দেখব। ওডিকমের বিচটা এতটাই পিকচার পারফেক্ট ছিল যে এখানে ট্যুরিস্টদের আনাগোনা অনেক বেশি। এছাড়াও কায়াকিং, প্যাডলিং, নানান রকম অ্যাক্টিভিটিস এখানে করা যায়। তাই লালবালির এই বিচটা অ্যাওয়ার্ড উইনিং একটা বিচ। দারুণ সুন্দর এই বিচের সাথে বোনাস পাওনা ছিল এই এত সুন্দর রেলওয়ে জার্নিটা। এই বিচের সৌন্দর্যের জন্য ওডিকম প্রত্যেক বছরই ব্লু ফ্ল্যাগ অ্যাওয়ার্ড পায়। এর পাশাপাশি ইউনেস্কো গ্লোবাল জিও পার্ক অ্যাওয়ার্ডও দিয়েছে এই জায়গাটিকে। ওডিকম থেকে ক্লিফ রেলওয়ে করে আবার বাবাকমে চলে এলাম, আর তারপরে টর্কওয়ে টাউনটা ভিজিট করব। আর তার জন্য আমরা আজকে একটা টয় ট্রেনের রাইড নেব। সামারে এরকম অনেক এক্সাইটিং অ্যাক্টিভিটিস এখানে করা যায়, আর সেগুলো আমরা প্ল্যান করেই এসেছিলাম। আর তাই এই সুন্দর টাউনটাকে ভিজিট করার জন্য টয় ট্রেনের রাইড নিতে চলে এলাম ডারওয়েন্ট হোটেলের সামনে। এখান থেকেই টয় ট্রেনের রাইড শুরু হবে। হোটেলের সামনে ল্যান্ড ট্রেনের লিস্ট টাঙিয়ে দিয়েছে, কি কি জায়গায় আমরা এক্সপ্লোর করতে পারি, কতক্ষণের জার্নি, আর সমস্ত অ্যাক্টিভিটি কি হবে সব কিছু জানিয়ে দিয়েছে। তো আমরাও টয় ট্রেনে চেপে বসলাম, আর তারপরে পুরো শহরটা ঘুরে দেখব এই ট্যুরে। In her lifetime, Agatha sold 2 billion books in 45 languages, more than anyone else in the world except the Bible and Shakespeare. Building 2,509 viaducts and filling them with books impossible. Famous paintings painted their fishing boats and became pleasure boat operators. The very first
in England. টয় ট্রেন ঘুরিয়ে আমাদের নিয়ে এলো হারবারের কাছে, আর এখানটাই টর্কুয়ে শহরটা সবচেয়ে জমজমাট। এর আশেপাশেই আছে সমস্ত রিসর্টগুলো। আর ভিক্টোরিয়া প্যারেডের কাছে এসে আমরা দেখতে পেলাম টর্কুয়ের মেরিনা লিফট ব্রিজ, আর ঠিক তখনই ব্রিজটা খুলছিল। ঠিক লন্ডনের টাওয়ার ব্রিজের মতো এই ব্রিজটাও খুলে যায়, আর এর নিচ থেকে বোট চলাচল করে। আমাদের যেহেতু বাড়ি ফেরা ছিল আর নির্দিষ্ট ট্রেন টাইমেই আমাদের পেইংটন পৌঁছাতে হবে, তাই আমরা মাঝপথেই টয় ট্রেন থেকে নেমে যাই। টর্কুয়েতে অনেকগুলো বিচ আছে, আমরা লিভারমেড বিচের কাছে এলাম। এই লোকেশনটাও বেশ সুন্দর, আর এখান থেকেই লন্ডন ব্রিজ আর্চ দেখা যাচ্ছে। এটা ন্যাচারালি তৈরি হওয়া একটা আর্চ, অনেক জুম করে তোলা, কিন্তু আমরা খুব পরিষ্কার সুন্দর দেখতে পাচ্ছিলাম। তো এই জায়গাটাও খুব সুন্দর ছিল। তারপরে আমরা এখান থেকে বাসে করে আবার ফিরে গেলাম পেইংটনে ফিরে পেইংটন বিচ থেকে একটু আইসক্রিম খেলাম আর লাঞ্চ করে নিলাম। আমাদের 6:45 নাগাদ ট্রেন ছিল, তো তার আগে সময়টা কিল করার জন্য আমরা এখানেই টাইম পাস করলাম। তারপরে নির্দিষ্ট টাইমে ট্রেনে চেপে বসলাম। আবার ট্রেনে চেপে হলো আরেক বিপত্তি, ট্রেনের এসি প্রথমে কাজ করছিল না, তাই আবার আমরা সেখান থেকে অন্য আরেকটা কামরায় গিয়ে উঠে বসলাম। আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত 12টা বেজে যাবে, আর এই 5-5.5 ঘন্টার ট্রেন জার্নিতে এই গরমে এসি ছাড়া এক বদ্ধ ট্রেনের কামরায় বসে থাকা একেবারেই সম্ভব না। আর এখানে যেহেতু জানলা খোলার অপশানও নেই, তাই আমাদের বাধ্য হয়ে অন্য কামরায় যেতে হলো। আর এর সাথে আমাদের টর্কুয়ে ট্রাভেল ব্লগ এখানেই শেষ হলো। দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর অনেক আনন্দে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।